হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। আর এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা কীভাবে আপনারা ঘরে খুব সহজে তৈরি করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি 1 কেজি লতি পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টি বাঁশপাতা চাপা শুটকি। এখন আমি লতিটাকে ভাপ দিয়ে নিব। এজন্য চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ও 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এই আদা রসুনটা দেওয়ার কারণে লতিটা খাওয়ার সময় আর গলা চুলকাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি কেটে রাখা লতিগুলো। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। লতিটাকে একটু মিশিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে দিচ্ছি। লতিটা ভাপানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুটকি মাছটা। শুটকি মাছটা দেওয়ার কারণে টেস্টটা আরো বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লতি ও আলুগুলো। এখন আমি লতিগুলোকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি চিংড়ি মাছের সাথে লবণ দিয়েছিলাম। এখন আমি শুটকি মাছের কাঁটাটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে শুটকি মাছের কাঁটাটা ফেলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি।
মেশানো হয়ে গেলে এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লতির তরকারি খাওয়ার সময় অনেকেরই গলা চুলকায়, এই লেবুর রসটা দেওয়ার কারণে গলা আর চুলকাবে না। লেবুর রসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার আজকের কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কচুর লতি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কতটা পারফেক্ট হয়েছে এবং কালারটা কতটা পারফেক্ট এসেছে। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।